ভালোবাসার আলো রাইসার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি করব, বাকিটা আদালত দেখবে। খবরদার খবরদার আমাকে কে করবে? ছাড়ো ছাড়ো সম্পর্কটা ছাড়। অ্যারেস্ট হার। ঘরটা কি চিনতে পারছেন মা? ঘর? হ্যাঁ, এই ঘর আমি তো এরকম ঘরে থাকি না। ঠান্ডা পানি খাওয়া দরকার, আমার গলা মুখ শুকিয়ে যাচ্ছে, ঠান্ডা পানি দাও। যাও সাবিনা। গরম বাবা। পানিটা খুব দরকার ছিল, থ্যাংক ইউ। আসলে কি জানেন, আমি জানি আপনি আলিয়ার কথা বিশ্বাস করেননি। নন্দিনী কি করেছে, আলিয়াকে অনেক টাকা দিয়েছে, দুজনে মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কারণ ওই যে সত্যি বললে যা হয় আর কি। এটা কি হলো? এটা কোন ধরনের ব্যবহার আমার সাথে? আপনি জানেন আমি কে? আপনার কোনো আইডিয়া আছে? আপনি জানেন আমার ক্ষমতা কি? আমার ক্ষমতা সম্পর্কে এত বড় সাহস আপনার? এত বড় সাহস আপনি আমার গায়ে হাত তুলেন? আমাকে মারবেন, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর। আমাকে মারবেন না প্লিজ। কি করছেন আপনি আমার সাথে? এখনো কিছুই হয়নি, হবে। হিসাব নেওয়া হবে মিসেস রাইসা। কিসের হিসাব? কিসের হিসাব? এতদিন আপনি আমাকে ভুল পথে চলতে বাধ্য করেছেন। না 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 না, অনেকগুলো নিষ্পাপ মানুষকেও কষ্ট দিয়েছেন, আর তার সাথে আমার মূল্যবান সময়ও নষ্ট করেছেন। এখন আমার প্রতিটা সেকেন্ডের হিসাব আপনাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে হবে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর হিসাব বুঝিয়ে না দিতে পারলে খারাপ হবে, বলে দিচ্ছি, খুব খারাপ হবে। খুব। বলুন, জ্যোতিকে আপনি কেন কিডন্যাপ করেছেন? জয়াকে কেন খুন করিয়েছেন? কিডন্যাপ আমি কেন করবো? আমি একজন ভদ্র মহিলা, আমি একজন ভদ্রলোকের স্ত্রী। আমি কোনো কিডন্যাপ করিনি। ওদের শরীরে যে ড্রাগস পুশ করেছেন সেটা কিনেছেন কোথা থেকে? ট্রাক? কিসের ট্রাক? ও মাই গড, আমি কার শরীরে কোন ড্রাগ পুশ করেছি? এই সেই ড্রাগস মিসেস রাইসা। এমন একটা ভান করছেন যেন চিনতেই পারছেন না। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ ম্যাডাম, জ্ঞান ফিরছে। যা করার আপনি এসাই করেন। শোন, এই নন্দিনী হলো আমাকে সোনার ডিম পরা হাঁস। নন্দিনী? তার মানে কি নন্দিনীকে ধরতে গিয়ে ওরা আমাকে ধরে নিয়ে আসলো? আমার প্ল্যানের কোথাও তুমি ছিলে না। ওদের গাফিলতি বলি বা তোমার দুর্ভাগ্য।
এই কই যাস? হ্যাঁ এই কেমনে ছাড়বো? গিট দিতে তো টাইম লাগে। হ্যাঁ এই যে সামনে করে দে দে। এটা কি জানো? ওষুধ, পাগলের ওষুধ। সব কিছু ভুলিয়ে দেয়। না তোমার পরিবার, না নন্দিনী, না এই জয়া, এমনকি আমি। আমার কথা কিচ্ছু মনে থাকবে না এই ওষুধে, জানো? শূন্য একটা মানুষ, ভীষণ শূন্যতা, বিরাট শূন্যতা, জানো? ভীষণ 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 শূন্যতা এসে তোমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। জ্যোতি, জ্যোতি কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছে? তুমি কোন স্বপ্ন দেখেছো? নন্দিনী না, আমাকে কিডন্যাপ করিয়েছিল ওই রাইসা। আমাকে শেষ করে দিতে চেয়েছিল। রাইসা? আমার সব মনে পড়ে গেছে, সব। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আপনি কত টাকা চান? কত টাকা? আপনি জানেন আমার কত টাকার অভাব নেই। আমি আপনাকে টাকার পাহাড় বানিয়ে দিব। 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা দিব। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। এই চাকরি করে কত টাকা পান আপনি? কত টাকা? আমাকে ছেড়ে দিলে কি হবে? কোনো কারণ ছাড়া আমি আপনাকে কোটিপতি বানিয়ে দেবো। ভাবুন, ভাবুন না, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় ভাবুন, ভাবুন। তবে ড্রাগস পুশ করে কোনো লাভ হবে না। আপনার জন্য দরকার অন্য কিছু। কি? সাবিনা, মোটা রোলারটা নিয়ে আসো, রাবারেরটা, যেটা দিয়ে মারলে হাড়ে গিয়ে লাগবে। না 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 না, আমাকে মারবেন না, আমি কিচ্ছু করিনি তো। আমি নির্দোষ, বিশ্বাস করেন। আমি কোনো কিডন্যাপ করিনি, আমি কাউকে মারিনি, আমি নির্দোষ। সত্যি কথা বলছি, আমাকে ফাঁসাচ্ছে। আমাকে ছেড়ে দিন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। ফয়সালা যা হওয়ার সেটা তো আদালতেই হবে। দোয়া করে যেন তাড়াতাড়ি হয়, কারণ ততদিন পর্যন্ত আপনি তো আমার মেহমান হয়ে থাকছেন। না না না, থাকতে চাই না। আর জানেনই তো, আপনাদের মতো জঘন্য মানুষকে আমি একটু বেশিই খাতির করি। বাসে যাবো প্লিজ। এতক্ষণ লাগে একটা রোলার আনতে, বুঝলাম না আমি। এই না, আসবে না, আসবে রোলার আনো। এত অল্পতেই এত ভয়? ছেড়ে দিন আমাকে। অ্যাডভোকেট আলিয়া, মামলার কার্যক্রম শুরু করুন। থ্যাংক ইউ, ইয়োর অনার।
আমি এই কেসের মূল আসামি মিসেস রাইসাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবার অনুমতি চাইছি। অনুমতি প্রদান করা হলো। মিসেস রাইসা হাজির। ইয়োর অনার, এই হলো মিসেস রাইসা। যার নামে একটি দুটি নয় 3টি কিডন্যাপ এবং সঙ্গে অভিযোগও আছে, এবং তাকে সবসময় সাহায্য করেছে জলিল এবং রহিম নামে দুজন অপরাধী। ইয়োর অনার, আমি সাক্ষীর কাঠগড়ায় রহিম এবং জলিলকে জেরা করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। রহিম জলিল হাজির। আপনি তো রহিম, তাই তো? জি জি ম্যাডাম। দেখুন তো ওনাকে চিনেন নাকি? জি চিনি। কিভাবে চেনেন? আমি ওনার হয়ে কাজ করতাম। কতদিন ধরে? তো মেলা দিন, 2-2.5 বছর তো হইবই। আচ্ছা, ওনার হয়ে কি কি কাজ করেছেন এখন পর্যন্ত? এই যে কিডন্যাপ, চুরি, তারপরে মাঝে মধ্যে মানুষের ধরে হুমকি দামকি, মায়ের দৌড় দিতাম, আরো কত কি। তো কাকে কিডন্যাপ করেছেন? আপনি একদম ভয় পাবেন না, সত্যি কথা বললে আপনার সাজা কম হবে। আপনি নিঃসংকোচে বলুন। উনি আমগো কইছিল নন্দিনীর কিডন্যাপ করতে। কিন্তু আমরা আন্দারে কিছু ঠাউর করতে পারি নাই। আমরা ভুলে নন্দিনীর জায়গায় জ্যোতিরে তুইলা নিয়ে আসি। জ্যোতিরে জেনে আটকায় রাখছিলাম, সেনে ওই জয়ারেও লুকায় রাখতে কইছিল উনি। জয়া ঘাটতারামি করায়, ওই জ্যোতির লগে লগে জয়ারও ড্রাগস দিয়া দেয় এই রাইসা ম্যাডাম। এই যে হ্যাঁ হ্যাঁ নন্দিনীরে ফাঁসানোর লেগে সব প্ল্যান করছে। এই যে জলিলে কইছে নন্দিনীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি তো জয়ারে নিয়ে ঢাকায় পড়ি, কিন্তু পুলিশ না কেমনে জানি যায় না যায়। আর জয়া তো পলাইতে গিয়া উষ্টা খেয়ে পইরা মইরা যায়। জয়া আগেও ড্রাগস নিত, ওর শরীরে কিছু ছিল না, খালি শুকনা হাড্ডিয়া ছিল। আমরা ওরে মারতে চাই নাই, কিন্তু ও মরছে তো আমগুয়াতে এই রাইসা ম্যাডামের কথায়। বিজ্ঞ আদালত, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সবকিছুর মূলে কে আছে।
এই রাইসা। আমি আশা করব বিজ্ঞ আদালত রাইসাকে কঠিনতম শাস্তি দেবেন। অবজেকশন ইওর অনার। জলিল আর রহিম একসাথে কাজ করে, ওরা অনেক পুরনো অপরাধী। এর আগেও ওদের নামে অনেক কেস হয়েছে। আমি সেই নথি মহামান্য আদালতে পেশ করছি। মহামান্য আদালত, জলিল এর আগে টাকা খেয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে। তাই আমরা ধরে নিতেই পারি রহিমও একই কাজই করেছে। তাই তাদের কোনো সাক্ষ্য মহামান্য আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না বলে আমার বিশ্বাস। এইসব আমার মক্কেলকে ফাঁসানোর জন্য এক ঘৃণ্য চক্রান্ত ছাড়া আর কিছু নয়। অ্যাডভোকেট আলিয়া, আপনার কি এই বিষয়ে আর কিছু বলার আছে? আছে ইওর অনার। রাইসার বিরুদ্ধে সাক্ষী তো শুধু একজনই নয়, তার খারাপ কাজের ভুক্তভোগী আরো অনেকে। এর মধ্যে একজন জান্নাতুল ফেরদৌস জ্যোতি। ইওর অনার, আমি জান্নাতুল ফেরদৌস জ্যোতিকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করাবার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। ওনারা দুজন আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। তারপর একটা পোড়া বাড়িতে আটকে রেখেছিল। এবং সব করেছিল এই রাইসার নির্দেশে। জ্যোতি ভাবির সাক্ষীতে ওই রাইসাও দেখেন ফাঁসা যাইব। সবার সাক্ষী নেওয়া হয়ে গেছে মিসেস আলিয়া। সাক্ষী কি এবার আকাশ থেকে পড়বে নাকি? হ্যাঁ ইওর অনার, এই কেস এখনই ডিসমিস করবেন না। এই কেসের আরো একজন সাক্ষী আছে যে এখনো তার সাক্ষ্য দেননি।